গত ৯ আগস্ট থেকে ভারতের পশ্চিমবঙ্গের আরজিকর কাণ্ডে উত্তাল পরিস্থিতি চলছে। এক তরুণী চিকিৎসকের নির্যাতন ও মৃত্যুর ঘটনায় নারী সুরক্ষা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন সবাই। এই ঘটনার প্রতিবাদে টলিউড, বলিউড ও দক্ষিণী সিনেমার সকল মহল থেকে জোরালো আওয়াজ উঠেছে। পাশাপাশি বিনোদনের দুনিয়ায় ঘটে যাওয়া নির্যাতন ও হেনস্থার মতো সমস্যাগুলো আলোচনায় এসেছে। অভিনেত্রী থেকে শুরু করে টেকনিশিয়ান কেউই এ থেকে বাদ নেই। কয়েক বছর আগে সাহস করে টলিউডে নারী নিগ্রহের বিষয়ে মুখ খুলেছিলেন ওপার বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সম্প্রতি ভারতের মালায়াম পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন শ্রীলেখা। এক সাক্ষাৎকারে বলেছেন, রঞ্জিত আমার সঙ্গে অসংযত আচরণ করেন, এমনকি আমাকে স্পর্শও করেছেন অনুমতি ছাড়া। অন্ধকার বারান্দায় আমাকে স্পর্শ করেন রঞ্জিত। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে হেমা কমিটির রিপোর্ট, যেখানে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির বহু কালো অধ্যায় প্রকাশ্যে এসেছে। সামনে এসেছে যৌন হেনস্থার গল্প, যেমন দক্ষিণী অভিনেত্রী মিনু মনির 4 সহ অভিনেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন। এত শারীরিক মৌখিক যৌন হেনস্থার মতো ঘটনা এখন ভারতের শোবিজ গণমাধ্যমের শিরোনাম, যা এক বিশাল উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে শিল্পীদের মাঝে। বিষয়টি নিয়ে অন্য শিল্পীদের মতো বেশ দুশ্চিন্তা করছেন শ্রীলেখা, কারণ অন্যায়, অবিচার এ সকল কোনো কিছুতেই তিনি সহ্য করেন না। আগাগোড়াই ঠোঁটকাটা স্বভাবের এই অভিনেত্রী ধর্ম, জাতি, দেশ কোনো কিছুতেই বিভক্ত করেন না তিনি। যেখানে অনিয়ম, অত্যাচার দেখতে পান সরাসরি মুখ খোলেন, আবার কিছু বিষয়ে খুব মনে গেঁথে নেন তিনি। বোঝাই যায় সব মিলিয়ে একটা স্ট্রেসের মধ্যে আছেন অভিনেত্রী। সে অবস্থার বহিঃপ্রকাশ ঘটালেন শ্রীলেখা, তাই তো সিদ্ধান্ত নিলেন সকলের থেকে দূরে সরে নিজেকে আড়াল করবেন তিনি। সামাজিক মাধ্যমে অনেকটাই বিরক্ত হয়ে এমন সিদ্ধান্তের কথা জানান এই অভিনেত্রী। শ্রীলেখা তার ফেসবুক পোস্টে লেখেন, কিছুদিনের জন্য ফেসবুক আনইনস্টল করছি। জন্মদিন পার্টির উইশেস আর ভালো লাগছে না। সেন্সিটিভ মানুষ আমি, আর্টিস্ট, সেলিব্রিটি নই। এত স্ট্রেস নিতে পারছি না। চারিদিকের অবক্ষয় আমায় ক্লান্ত করছে। দিন কয়েকের ছুটি প্রয়োজন আমার, এসবের থেকে দূরে। আমার সঙ্গে যোগাযোগ চেষ্টা না করাই শ্রেয়। শ্রীলেখার এই পোস্টটি দেখে তার অনুরাগীরা সহানুভূতি প্রকাশ করেন, তবে নেটিজেনদের একাংশ শ্রীলেখাকে একজন প্রতিবাদী বা মোটিভেশনাল স্পিকার মনে করেন। অনেকে এইসবের আইডলও ভাবেন তাকে, যেহেতু বরাবরই অন্যায়ের বিরুদ্ধে সোজা সাপটা কথা বলেন শ্রীলেখা। এক নেটিজেনের মন্তব্য ছিল, তুমি তো শক্ত, তুমি ভেঙে পড়লে কি করে লড়বো আমরা। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।